এই মুহূর্তে বাজেট আইপিএস মনিটর মানেই 100 হার্টজ, এবং সেই রেসে ওয়ালটনও পিছায় নাই। তারা নিয়ে আসছে B22i। এইখানেই লাগছে প্যাচ, কারণ ওয়ালটনের i22 যে মডেলটা ছিল সেটা ছিল 75 হার্টজ, এবং এই B22i দেখতে সেম টু সেম সেই i22 এর মতো। কিন্তু i22 এর সাথে সাথে তারা আরেকটা মডেল লঞ্চ করছিল A22i। এখন B22i মানে আমরা ধরে নিয়েছিলাম যে ওই মডেলটারই আপগ্রেড হবে, বাট এটা বেসিক্যালি i22 এর আপগ্রেড, কিন্তু নাম দেওয়া হয়েছে B22i। ভাই এরা কারা? এই নামকরণের রহস্য কিভাবে করে? যাই হোক, আমাদের আইকিউ লেভেল অত হাই না, বাট একটু বুঝতে সমস্যা হচ্ছে। কথা হবে আজকে ওয়ালটনের এই 100 হার্টজের মনিটরটা নিয়ে, কারণ এইটা আর i22 অলমোস্ট সেম। প্যানেলও যতদূর মনে হয় একই, অর্থাৎ কালার অ্যাকুরেসি আগের মতনই থাকবে, বাট এটা 100 হার্টজে ওভারক্লক করার পরে, 100 হার্টজে নিয়ে আসার পরে কেমন পারফর্ম করে, কোস্টিং কেমন থাকে, বিস্তারিত আলোচনা হবে। আপনারা দেখছেন মনিটর বিল্ডার বাংলাদেশ, আপনাদের সাথে আছে আমি অনন্ত। প্রথমেই কম্পিটিটর অ্যানালাইসিস, চলুন দেখে নেই এই বাজেট রেঞ্জে আর কি কি মনিটর বাজারে রয়েছে। ভ্যালুটপের S22 IFR 100 21.5 100 হার্টজের আইপিএস মনিটর, দাম হচ্ছে 9,900 টাকা। পিসি পাওয়ার PCG M22 GW 100 হার্টজ আইপিএস মনিটর, দাম হচ্ছে 10,670 টাকা। এসআর EK220Q E3BI 100 হার্টজ বর্ডারলেস আইপিএস মনিটর, দাম হচ্ছে 10,560। ভ্যালুটপেরই S22 VFR 100 হার্টজের এফএসডি মনিটর, দাম হচ্ছে 10,090 টাকা। ডাহুয়া DHI LM22 C201P 100 হার্টজ, এটার দাম হচ্ছে 10,960 টাকা। ভিউসনিক VA2215H 22 ইঞ্চ 100 হার্টজ, এটার দাম হচ্ছে 10,420 টাকা। ইউনিভি MW LC22 IS 100 হার্টজ আইপিএস মনিটর, দাম হচ্ছে 8,500 টাকা। তো এই হচ্ছে মোটামুটি বাজারে যতগুলো 100 হার্টজ মনিটর পাওয়া যাচ্ছে তার ম্যাক্সিমাম। এর বাইরেও দুই একটা থাকতে পারে যেগুলো আমাদের রিসার্চ টিম মিস করে গিয়েছে, তবে মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল। এবং ওয়ালটনের এই B22i মডেলটা বক্সের উপরে লেখা থাকলেও এদের ই প্লাজায় ঢুকলে পরে কিন্তু আপনি দেখতে পারবেন যে মডেল নাম্বার দেওয়া হচ্ছে WD215L বা I10। এইখানে B22i শব্দটার কোনো মেনশনই নেই। তাইলে ভাই যদি কেউ গুগল করে বা সার্চ করে যে এই মডেলটা, তাহলে কেমনে পাবে? তারা কি এই WD এই সিরিয়াল নাম্বার ধরে খুঁজবে নাকি B22i? এটা আমার ওয়ালটনের ভাইয়েরাই ভালো বলতে পারবেন যে কেন এই ব্র্যান্ডিং অনুযায়ী নেম হয় না। দেখে মনে হচ্ছে সিরিয়াল নাম্বারটা দিয়ে ওয়েবসাইটে বসানো হয়েছে, বাট বক্সের গায়ে B22i। এবং এরই সাথে আরেকটা জিনিস চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আগে ওয়ালটনের মনিটর লাইনআপের নাম ছিল সিনে ডি, এখন সেটা হয়ে গেছে সিনেক্সা। নাইস, নট ব্যাড, বাট ওয়েবসাইটেও একইভাবে নামকরণ থাকা উচিত, নাইলে পরে। দাম হচ্ছে 9,750 টাকা। এছাড়াও ই প্লাজায় আর কোনো ডিসকাউন্ট দেখা যাচ্ছে না, যদিও মাঝে মধ্যে ই প্লাজায় আরো 10-15% ডিসকাউন্ট দেখা যায়, এই ক্ষেত্রে নাই। এনিওয়ে, চলুন শুরু করা যাক আনবক্সিং। প্যাকেট খোলার পরে বরাবরের মতোই কিছু পড়াশোনার কাগজপত্র, যেটি ছুঁড়ে ফেলে দিয়ে দেখতে পাচ্ছি HDMI কেবল, পাওয়ার অ্যাডাপ্টার এবং তার কেবল, এবং মুরগির পায়ের আদলে তৈরি বেস প্লেট ও স্ট্যান্ড। তার নিচে থাকছে আকাঙ্ক্ষিত মনিটরটা। এই মনিটরটার অ্যাসেম্বলিং প্রসেস স্ক্রুলেস হতে যাচ্ছে না। মনিটরের বক্সের সাথে আসা একটা স্ক্রু দিয়ে বেস প্লেট ও স্ট্যান্ড নিচে স্ক্রিন করলে অ্যাসেম্বল কমপ্লিট। এরপরে বিল্ড কোয়ালিটি এবং আউটলুক ইন্সপেকশন। ওয়ালটনের এই মনিটরটা বিল্ড আউটলুকের কথা বললে এটি তাদের আগের i22 মনিটরের মতোই সেম বলতে গেলে। মনিটরটার প্লাস্টিকের বিল্ড বডি। ব্যাক সাইডের কথা বললে দুই সাইডে 2 ওয়াটের দুইটা স্পিকার আছে। স্ট্যান্ডের নিচে রাবার দেওয়া আছে যা মনিটরটিকে ভালো ব্যালেন্স প্রোভাইড করবে। স্ট্যান্ডের নিচে কেবল ম্যানেজমেন্টের জন্য স্পেস রয়েছে। বটম ফেসিং আইও পোর্ট রয়েছে। ভেসা মাউন্টের জন্য 75/75 দুইটা স্ক্রু হোলস রয়েছে। 4টা স্ক্রু হোল হলে ভালো হতো। পোর্ট সেকশনের পরে আসা যাক। HDMI 1.4, VGA, অডিও আউটপুট এবং পাওয়ার পোর্ট রয়েছে। ফ্রন্ট সাইডে আসা যাক। 3 সাইডে বেজেললেস ডিজাইন। ফ্রন্ট সাইডের নিচে সিনেক্সার ব্র্যান্ডিং করা। ব্র্যান্ডিং এর কথা আগেও বলেছি, ওয়ালটন তাদের মনিটর লাইনআপের নাম সিনেডি থেকে সিনেক্সা করে ফেলেছে। রাইট সাইডে ওএসডি গুলোর আইকন দেয়া রয়েছে, যা ওএসডি চেঞ্জ করাটা কিছুটা সহজ করবে। এইবারে মনিটরটার কি স্পেসিফিকেশন গুলো দেখে নেওয়া যাক। এইটা একটা 21.45 ইঞ্চের এলইডি ব্যাকলিট মনিটর। 1920x1080p হচ্ছে এর রেজুলেশন। আইপিএস প্যানেলটা 100 হার্টজের একটা প্যানেল। 178 ডিগ্রি বাই 178 ডিগ্রি হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ভিউইং অ্যাঙ্গেল রয়েছে। 5 ms রেসপন্স টাইম ক্লেম করা হয়েছে। মনিটরটা 5 থেকে 15 ডিগ্রি পর্যন্ত টিল্ট সাপোর্ট করে। প্যানেলের উপরে সারফেসটায় এন্টি গ্লেয়ার কোটিং দেওয়া রয়েছে। এন্টি গ্লেয়ার কোটিং দেওয়ার কারণে রিফ্লেকশন একটু কম আসবে, তবে চকচকে স্ক্রিন যারা চান তারা একটু সিনেমাটিনেমা একটু চকচকা দেখতে পারবেন। বাট ম্যাট ফিনিশ হইলে পরে, অ্যান্টি গ্লেয়ার হইলে পরে যেটা হয়, রিফ্লেকশনটা কমে আসে। ধরেন আপনার মনিটর ঠিক উল্টো দিকে একটা লাইট আছে, এটা রিফ্লেকশন, কিংবা আপনার সুন্দর চেহারাটাও আপনার হয়তো মনিটরের স্ক্রিনে দেখা লাগবে না। যাই হোক,
কন্ট্রাস্ট রেশিও টিপিক্যাল আইপিএস প্যানেলের মতোই 1000/1 কালার বুস্টেড, ডিসপ্লে কালার 16.7 মিলিয়ন, তাই এটা একটা 8-বিট কালার প্যানেল। নেট ওয়েট হচ্ছে 2 কেজি, গ্রস ওয়েট 3 কেজি। তারপরে মনিটরটা যথেষ্ট লাইট ওয়েট, কালবৈশাখী ঝড়ে উড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি অসময় আপনার জানালা খোলা থাকে। এরপরে ওএসডি সেটিংস গুলো দেখে নেওয়া যাক। ওয়ালটনে এই মনিটরের ওএসডি সেটিংস এর টিপিক্যাল ওএসডি সেটিং যা থাকে আর কি তাই। ডিসিআর মোড রয়েছে, এফপিএস, আরটিএস, স্ট্যান্ডার্ড, মুভি, এর বাইরে টেক্সট মোড, লো ব্লু লাইট মোড রয়েছে এবং এইটার ইউআই আগে যা ছিল তাই। ইউআই এর ডিজাইন বা ইন্টারফেসটায় কোনো পরিবর্তন আমরা দেখতে পাই নাই, যেই লাউ সেই কদু। যাক, মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল, চলুন এবার টেস্টিং শুরু করা যাক। প্রথমেই আমাদের মনিটর কিলার স্পাইডার 5 এলিট টুলটা ইউজ করেছি। টেস্টিং রেজাল্টে আমরা কালার গামুট পেয়েছি 100% এসআরজিবি, 87% অ্যাডোবি আরজিবি, 91% ডিসিআই P3 এবং ওয়ালটন যে এনটিসি 85% দাবি করেছিল, কিন্তু আমাদের টেস্টে আমরা এখানে 2% কম পেয়েছি, 83%, যেটা বলতে গেলে অলমোস্ট অ্যাকুরেটই বলা যায়। 2% এদিক সেদিক আসলে কোনো বিগ ডিল না। অর্থাৎ বলতে পারেন রিসেন্টলি আমরা যতগুলো মনিটর টেস্ট করেছি তার মধ্যে সবচেয়ে বেশি কালার অ্যাকুরেট বলতে গেলে নাম্বার সবচেয়ে বেশি বুস্ট করতে পারে ওয়ালটনের এই মনিটরগুলো এবং নাম্বারগুলো যথেষ্ট হাই। আগের মনিটরগুলো আমরা টেস্ট করে দেখেছিলাম i22, তারপরে A22i তে, তারই ধারাবাহিকতায় এই B22i ও কিন্তু হায়ার কালার গামুট নাম্বারগুলো দিচ্ছে এবং এই ধরনের প্যানেলগুলো দিয়ে কন্টেন্ট ওয়াচিং থেকে শুরু করে সবকিছু আপনাদের কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে। বাট কালার অ্যাকুরেসি কতটা সেটা দেখার জন্য আমাদের জানতে হবে এর ডেল্টা ই ভ্যালু। এখন এই ডেল্টা ই ভ্যালু যত শূন্যর কাছাকাছি হবে তত আপনি অ্যাকুরেট চোখে যেমন দেখতেছি ওই রকম কালার দেখতে পারবেন। বাট দিস ইজ নট ইজি, কারণ আমরা অনেক হায়ার রেঞ্জ মানে 20-25 হাজার টাকার মনিটর আমরা দেখি 1.5 এর আশেপাশে থাকে। আমরা রিসেন্টলি টেস্ট করেছিলাম এমএসআই এর একটা মনিটর যেটার দাম ছিল 40,000 টাকা, কিউপি সামথিং। ওইটা আমাদের দেখা রিসেন্ট করা টেস্টগুলোর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট কালার অ্যাকুরেট ডেল্টা ই ভ্যালু 1 আমরা পেয়েছিলাম। বাট 10,000 টাকা রেঞ্জে তো আর এটা এক্সপেক্ট করা যায় না। এইখানে আমরা পাচ্ছি 1.64, হুইচ ইজ নট দ্য বেস্ট, বাট এই প্রাইস রেঞ্জে অন্যান্য যত সব মনিটর রয়েছে যারা কম্পিট করে তাদের তুলনায় এটাকে ভালোই বলতে হচ্ছে। তার মানে কালার অ্যাকুরেসি এবং ভাইব্র্যান্ট কালার এই দুইটা জিনিস নিয়ে ওয়ালটন তাদের ফ্যাক্টরিতে যেসব কাজকর্ম ইদানিং করতেছে এটার কিছু রিফ্লেকশন আমরা দেখতে পাইতেছি। এর আগে আমরা ওয়ালটনের যে মনিটরগুলো দেখতাম সেগুলোর অবস্থা খুবই দুঃখজনক ছিল, কিন্তু গত বছর খানেক ধরে ওয়ালটন মনে হয় আদা জল খেয়ে নামছে, না মনিটরে আমরা নড়ে চড়ে বসবো, আমাদেরকে কিছু করে দেখাইতে হবে। এবং বাস্তবার্থী লাস্ট 3-4টা মনিটর ধরে আমরা দেখতেছি যে তারা কিন্তু কালার নিয়ে অনেক কাজ করতেছে। যতদূর শুনেছি এইখানে তাদের কোনিকা মিনোল্টা নামের যে ফ্যাক্টরি ক্যালিব্রেটর টুলটা রয়েছে এটা একটা ভূমিকা রয়েছে। বাট দ্যাটস গ্রেট, কারণ ওয়ার্ল্ডে খুব কম কোম্পানি রয়েছে যারা ফ্যাক্টরি ক্যালিব্রেট করতে পারে এবং ক্যালিব্রেট করার পরে সেম প্যানেলে আরো বেটার স্কোর প্রোভাইড করতে পারে। এবং যেহেতু এগুলো ফ্যাক্টরি ক্যালিব্রেটেড, সো এটার মধ্যে সফটওয়্যারের তেমন ভূমিকা নাই, অর্থাৎ সফটওয়্যারের বাড়া কমার কোনো ইস্যু এটার মধ্যে প্যারা আপনাকে খেতে হবে না। ফ্যাক্টরি থেকেই ক্যালিব্রেটেড আসতেছে, অর্থাৎ যে স্কোরগুলো আমরা পাচ্ছি মোটামুটি এই স্কোরগুলোই মেনটেন হবে। এরপর হচ্ছে ব্রাইটনেস টেস্ট। টিপিক্যাল আমাদের লাক্স মিটার দিয়ে আমরা টেস্ট করেছি। এইটা ক্লেম করা ব্রাইটনেস ছিল 300, বাট আমরা পেয়েছি 389, যেটা রেটেড যে ব্রাইটনেস ছিল তার থেকে প্রায় 90 বেশি, হুইচ ইজ প্রিটি গুড। 400 নিটস কিন্তু অনেক, অর্থাৎ বুঝতেই পারতেছেন এটা দিয়ে যথেষ্ট আলোকিত একটা অনুভূতি আপনি পাবেন। যদি আপনার কোনো কারণে লাইট নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে রাতের বেলা এই মনিটরটা হোয়াইট স্ক্রিনে চালিয়ে আপনি এটা দিয়ে পড়াশোনা করে বিসিএস পরীক্ষা ট্রাই করতে পারেন। আই মিন ফিউচার অনেক ব্রাইট। এরপরে হচ্ছে মেইন ব্যাপার, এই যে কালার অ্যাকুরেসি এগুলো কিন্তু সব আমরা i22তেই দেখছিলাম, বাট দিস ইজ 100 হার্টজ। দ্যাট মিনস আমাদেরকে টেস্ট করে দেখতে হবে এই যে বাড়তি রিফ্রেশ রেটটা রয়েছে এর জন্য এই প্যানেলটায় গোস্টিং কতটুকু বাড়ছে এবং কি অবস্থানে এখন এটা আছে। চলুন দেখে আসি আমাদের ইউএফও গোস্টিং টেস্টের রেজাল্ট। ভিডিওতে দেখা যাচ্ছে সামান্য গোস্টিং এবং ব্লার ইমেজ রয়েছে, যা এই বাজেট রেঞ্জের অন্যান্য 100 হার্টজ মনিটরের মতোই টিপিক্যাল সিচুয়েশন। 100 হার্টজ মনিটরগুলোর এই একটা লিমিটেশন, যখনই 75 হার্টজ থেকে তারা 100 হার্টজে আসছে কিছুটা গোস্টিং মেনে নিতেই হচ্ছে। সাধারণত কন্টেন্ট ওয়াচিং এবং ক্যাজুয়াল গেমিং এ এই গোস্টিং খুব একটা চোখে পড়ে না, বাট যারা ই স্পোর্টস প্লেয়ার্স রয়েছেন তারা এই গোস্টিং নিয়ে কমপ্লেন কিছুটা করলেও করতে পারেন। 100 হার্টজ মনিটর সেগমেন্টে এই মোশন ব্লার এবং গোস্টিং কিছুটা ইস্যু সবার ক্ষেত্রেই, বাট আমরা আশা করতে পারি নেক্সট যে প্যানেলগুলো আসবে অর্থাৎ 1 বছর বা 6 মাস পরে নতুন ভেরিয়েন্টগুলো, সেখানে এই গোস্টিংটা নিয়ে তারা আরো অনেক কাজ করবে। গোস্টিং রিডিউস করার জন্য আরো যে সব টেকনোলজি রয়েছে সেগুলো ইন্ট্রোডিউস করবে, এখানে কাজ করার অনেক জায়গা রয়েছে। ওয়ালটনও যদি তাদের কালারের মতো এই গোস্টিং টোস্টিং নিয়েও কিছু কাজকর্ম করতে পারে, প্রবাবলি দ্যাট উড বি গ্রেট ফর দেম। এরপর হচ্ছে ইউনিফর্মিটি বা ব্যাকলাইট ব্লিডিং টেস্ট। এইটা অবশ্যই ইউনিট টু ইউনিট ভ্যারি করে, এক একজনের ইউনিট এক এক রকম হয় এবং কম টাকার মানে 10,000 টাকার আশেপাশে যত মনিটর আছে সেগুলো সবগুলোর মধ্যেই কম বেশি ব্লিডিং আমরা দেখতে পাই, কারণ এগুলোর প্যানেলগুলো যেভাবে এর হাউজিং এর সাথে ইনস্টল করা থাকে অনেক সময় দেখা যায় ওই জোড়াগুলোর মধ্যে কিছু ফাঁকা থাকে বা অ্যাডিসিভ কোথাও কোথাও লুজ হয়ে যায় বা উইথ টাইম ওয়্যার আউট করে, তখন পেছনের যে ব্যাকলাইটটা রয়েছে সেইটা কিছুটা আশপাশ দিয়ে লিক করে, তখন আমরা এই ব্লিডিংটা দেখতে পাই। আরেক ধরনের ব্লিডিং টাইপের ফেনোমেনা রয়েছে যেটাকে আমরা বলি গ্লো। যদি আপনার এক্সটার্নাল কোনো লাইট সোর্স থাকে সেটা অনেক সময় প্যানেলের উপর রিফ্লেকশন ক্রিয়েট করে, সেটাও অনেক সময় ব্লিডিং এর মতো মনে হয়। বাট ব্লিড আর গ্লো আইডেন্টিফাই করার সহজ উপায় হইতেছে আপনি যেখানে বসে আছেন সেখান থেকে একটু ডানে বা একটু বামে যাবেন,
গিয়ে যদি দেখেন আপনার ব্লিডের জায়গাটা পরিবর্তন হচ্ছে, দ্যাট মিনস দ্যাট ইজ গ্লো। আর যদি ব্লিড হয়, ব্লিড যেখানেই আপনি যান না কেন, লিক যেখান থেকে হচ্ছে ওখান থেকেই হোয়াইট আলোর যে ছটাটা সেটা দেখা যাবে। একটা ব্ল্যাক স্ক্রিন আমরা প্লে করে রাখছি। এখন এইখানে যে আলোটা দেখতে পারতেছেন এর ম্যাক্সিমামটা হচ্ছে ব্যাকলাইট, কিন্তু ব্লিড আছে কিনা গ্লোর সাথে যাতে আমরা গুলাই নিয়ে ফেলি। আমরা যদি জায়গা পরিবর্তন করি তাহলে গ্লোগুলো চেঞ্জ হয়ে যাবে। যেমন এই দিকে যদি আমরা যাই, যে এখন দেখেন যে জায়গাগুলো সাদা ছিল ওইগুলো যদি আবার কালো হয়ে যায় তাহলে বুঝতে হবে এগুলো হচ্ছে গ্লো, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখা যায় না। কিন্তু এই জায়গায় এই টপে এইখানে হালকা খুব মিনিমাল একটা ব্লিড দেখা যায়। একটা অ্যাঙ্গেল চেঞ্জ করে তারপর দেখতে হবে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে। এইখানেও প্রবাবলি সামান্য একটু ব্লিড আছে, খুব সামান্য, এবং এটা ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে করে দেখতে হবে যাতে কোনো ধরনের রিফ্লেকশন না আসে। এই যে এইখানে একটু আছে, তারপরে এই জায়গাটায় গ্লো, ম্যাক্সিমামই গ্লো, এখানে একটু ব্লিড থাকার কথা। এটা অ্যাঙ্গেল চেঞ্জ করে করে দেখতে হবে। সো এটা বুঝতে পারা ইজ নট ইজি। একদম ডার্ক রুমের মধ্যে দেখলে পরে আর কি জিনিসগুলো আইডেন্টিফাই করা যায়, তবে খুব মিনিমাম, মানে যেই বাজেট রেঞ্জের মনিটর সেটা এই যে এইখানে একটু সামান্য আছে হয়তো, কারণ অ্যাঙ্গেল চেঞ্জ করার পরেও ওটা যাচ্ছে না। আচ্ছা, এখন কিন্তু চলে গেছে, দ্যাট মিনস ওটা গ্লোই ছিল। তো খুব বেশি একটা ব্লিড নাই, এই থেকে অবস্থা। অনেকেই আমরা ব্লিড আর গ্লোকে মিক্স করে ফেলি। গ্লো হচ্ছে আপনার রিফ্লেকশনের কারণে আসে, আর ব্লিড হচ্ছে আপনার যদি এই প্যানেল আর এই হাউজিংয়ের মাঝখানে জয়েন্টে কোনো একটা ফাঁকা থাকে বা গাম আলগা হয়ে যায়, তাহলে পিছনের ব্যাকলাইটটা ওইখান থেকে বের হয়ে আসে ঠিকরে ঠিকরে। তো এই কারণে আপনার এই মনিটরগুলো নেওয়ার সময় একটু দেখে শুনে নেওয়া ভালো, পারলে একটু জায়গা মতো বসে টেস্ট করে নেবেন, সো দ্যাট লেস ব্লিড বা ব্লিড নাই বললেই চলে এরকম কোনো মনিটর আপনি চয়েস করতে পারেন। তবে ব্লিড যদি খুব এক্সেসিভ হয়ে যায় তাহলে হয়তো ওয়ারেন্টি ক্লেমের একটা ব্যাপার থাকলেও থাকতে পারে। বাট ওয়ালটনের ওয়ারেন্টি পলিসি এটা তুখোর ব্যাপার, বলবে গাম চেঞ্জ করে দিব, গাম ওয়ারেন্টি 2 ইয়ার। এনিওয়ে, ওয়ালটন তাদের ওয়ারেন্টি পলিসি নিয়ে কাজ করতেছে শুনতে পাইছি, কিন্তু এই বিষয়ে এখনো বিশদ আমাদের কাছে কোনো তথ্য আসে নাই। আসলে পরে আপনাদেরকে আপডেট করা হবে। এখন পর্যন্ত এর ওয়ারেন্টি পলিসি হচ্ছে 1 বছর প্যানেল, 2 বছর সার্ভিস। টিভির ওয়ারেন্টি পলিসি ক্যান মনিটর মার্কেটে, এটা ওয়ালটনের যারা বড় কর্তা রয়েছেন তারাই ভালো বলতে পারবেন। এবার চলুন এক নজরে প্রোজ এবং কনস দেখে নেওয়া যাক। প্রোজের কথা প্রথমে যেটা বলতে হবে, কালার অ্যাকুরেসি। ওয়ালটনের প্যানেলগুলো গত বছর থেকে ট্রেমেন্ডাসলি ইমপ্রুভ করেছে। তাদের i22, A22i এবং এরই ধারাবাহিকতায় B22i, এইটার কালারও বলতে পারেন বাজারে যতগুলো মনিটর আছে তার মধ্যে একদম টপ লেভেলে এবং অনেক নামি দামি ব্র্যান্ডের মনিটর থেকে অনেকখানি আগানো। দ্বিতীয়ত হচ্ছে এই লেভেলের কালার অ্যাকুরেসি রেখে তারা 100 হার্টজের প্যানেল নিয়ে আসছে, দ্যাট ইজ প্রিটি গ্রেট। অনেকের জন্যই এটা ইজি একটা চয়েস হবে 100 হার্টজ এবং এই লেভেলের কালার অ্যাকুরেসি অনেকের জন্য ইজি পিক। এর বাইরে 2টা স্পিকার আছে, স্পিকারগুলা শোনা যায় আর কি, এগুলোর প্রোস হিসেবে বলা একটু ডিফিকাল্ট এবং চিকন চাকন দেখতে শুনতে ডিসেন্ট, দ্যাটস দ্যাট, এর নিয়ে ব্র্যাগিং করার কিছু নাই। কনসগুলো যদি এবার একটু দেখি, কনসের কথা যদি প্রথমেই বলি, টেকনিক্যাল দিক থেকে প্রথমেই বলতে হবে যে ডিসপ্লে পোর্ট না থাকাটা। এখন এই বাজেট রেঞ্জে দেখতে গেলে 99% মনিটরই কিন্তু ডিসপ্লে পোর্ট থাকে না। বাট ওয়ালটন বিং ওয়ালটন, যেহেতু তার একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, বাইরে থেকে প্যানেল সোর্স করার পরে বাকি সবকিছুই যেহেতু তারা দেশেই করে, তাদের পিসিবিও নিজেদের ম্যানুফ্যাকচার করা, তারা কিন্তু চাইলে এখানে একটা ডিসপ্লে পোর্ট ইনক্লুড করতে পারে। এবং একটা ডিসপ্লে পোর্ট ইনক্লুড করলে পরে এটার দাম কতটুকু তাদের বাড়বে এটা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে। এটা কি 1000 টাকা বাড়বে নাকি 100 টাকা বাড়বে? এটা যারা ওয়ালটনের প্রোডাকশন লাইনে কাজ করেন তারাই ভালো বলতে পারবেন। তবে যেহেতু দেশীয় কোম্পানি, আশা করি আমাদের ফিডব্যাকগুলো নেবেন এবং বাজেট রেঞ্জে মানুষের জন্য একটা এক্সট্রা অপশন রাখবেন পোর্টের দিক থেকে। ওয়ালটনের এই মনিটরটার বক্সের উপরে বড় করে লেখা হচ্ছে B22i, কিন্তু তারা বলতেছে এটার মডেল নাম্বার হচ্ছে i10। এখন একটা মনিটর কোম্পানির মডেলে যদি এত কনফিউশন থাকে যে এটা B22i না i10, বাম পাশে এক কর্নারে i10 লেখা দেখে কিন্তু কেউ মনিটরের মডেল নাম্বার আইডেন্টিফাই করতে পারবে না। তার থেকে বরঞ্চ B22i দেখতেই সুন্দর লাগে, এইটাই বুঝতে সহজ। এখন ওয়ালটনের উচিত তাদের নেমিং নিয়ে এই সমস্ত কনফিউশন দূর করা, কারণ মানুষ যদি নাম মুখে মুখে মুখস্থ করে না ফেলতে পারে তাহলে এটা সেলসেও একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। আর তৃতীয়ত যেটা নিয়ে কথা সারা বছরই আমরা বলতেছি, রীতিমতো ধুয়ে দিতেছি, যে ওয়ালটনের ওয়ারেন্টি পলিসি। এই টিভি টাইপ ওয়ারেন্টি পলিসি দিয়ে ওয়ালটন যে পর্যন্ত আসছে তাদের মনিটর নিয়ে, এইটা অনেক বেশি। বাট ওয়ালটন যেই পরিমাণ কালার অ্যাকুরেসি নিয়ে আসছে এবং যেই সব ফিচার দিয়ে তারা মোটামুটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর সাথে কম্পিট করার মতো মনিটর নিয়ে আসছে, ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে ইন্টারন্যাশনাল অনেক বড় বড় ব্র্যান্ডের মনিটর থেকেও বেটার কালার অ্যাকুরেসি দিচ্ছে, তাদের থেকে কম সেল করতেছে। কেন মানুষ এটা পিক করতেছে না? অনলি রিজন হচ্ছে ওয়ারেন্টি পলিসি। এই ওয়ারেন্টি পলিসি যদি ইন্টারন্যাশনাল অন্যান্য ব্র্যান্ড
ব্র্যান্ডের মতো অ্যালাইন্ড হইতো, তাহলে আমার ধারণা এই মুহূর্তে বাংলাদেশের বাজারে বেস্ট সেলিং মনিটর হইতো ওয়ালটনের এই ইউনিটগুলা। এখন ওয়ালটন তাহলে কি করবে সেটা ওয়ালটনের যারা বড় কর্তা রয়েছেন তারাই ভালো বলতে পারে। আমরা চলে এসেছি ভিডিওর একদম শেষ প্রান্তে। তাইলে 100 হার্জ মনিটর যারা খুঁজতেছেন উইথ গ্রেট কালার অ্যাকুরেসি, ভাইব্রেন্ট কালার, তাদের জন্য ওয়ালটনের এই মনিটরটা পারফেক্ট। বাট ব্রিডের ব্যাপারটা একটু খেয়াল করতে হবে এবং ওয়ারেন্টি পলিসি নিয়ে একটু মাথা ঘামাতে হবে। যদি আপনি 1 বছরের জন্য শান্ত থাকতে চান, ওয়ালটন ইজ দ্য ওয়ে টু গো। আর যদি আপনার মনে হয় 3 বছরের কমে আপনি খুব রিস্ক ফ্যাক্টরে রয়ে গেছেন, তাহলে ইউ শুড চেক আদার ব্র্যান্ডস। আর ওয়ালটন প্লিজ আপনাদের ওয়ারেন্টি পলিসি নিয়ে আপনারা আরো ভাবুন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।